আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবনে খালের পাশে গোল গাছে গোল ফলের ছড়া ঝুইলা আছে কত সুন্দর। প্রত্যেকটা গাছে কিন্তু দুটা তিনটা করে ছড়া ঝুইলা আছে। আর এই যে গোল ফলের ছড়াগুলি দেখতে পাচ্ছেন গোল গোল, ফলগুলি কিন্তু লম্বা লম্বা। এই ফল ওই ছড়ার সাথে একদম মিশখে আছে। যে ফলের ভিতরে পানি এবং হালকা নারকেলের মতো আবরণ থাকে। যে ফলগুলা মাঝখান দিয়ে কাটলে পানি এবং ওই নারকেলের মতো আবরণটা খাওয়া যায়। এগুলা খেতে কিন্তু আসলেই মিষ্টি লাগে, সুস্বাদু লাগে। তো সুন্দরবনে যখন পানির অভাব হয়, বাওয়ালিরা কিন্তু এই ফলগুলি কাইটা পানির তৃষ্ণা নিবারণ করে। আর এই যে গোল গাছের ডান্ডাগুলি দেখতে পাচ্ছেন, পাতাগুলি দেখতে পাচ্ছেন, ওইগুলি দিয়ে কিন্তু মানুষের ঘর ছাইনি দেয়। যাবতীয় কাজে কিন্তু এই গোল ফলের গাছের যে পাতা এইগুলি ব্যবহার হয়। তো বন্ধুরা, সুন্দরবনে কিন্তু সবচেয়ে বেশি হয় এই গোল ফলের গাছ। অন্য এলাকায় কিন্তু এই গাছ পাওয়া যায় না, কারণ লবণাক্ত কাদামাটিতে সবচেয়ে ভালো জন্মে এই গোল গাছ। বা সুন্দরবনের যে ধরনের গাছ আছে প্রত্যেকটা গাছই কিন্তু লবণাক্ত কাদামাটিতে সবচেয়ে ভালো জন্মে সুন্দরবনে। তো বন্ধুরা, এমন একটা গোল ফলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে গোল ফলের ছড়াটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝুইলা আছে। ওই যে পাতার ডান্ডাগুলি কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। যতদূর সম্ভব আপনাদের আমি ক্লিয়ার করে দেখাচ্ছি গোলের ছড়াগুলি। এই ছড়াগুলি যদি সময় হয় কেটে খেতে অনেকটা সুস্বাদু এবং মজাদার লাগে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, বাই।